দুর্দান্ত স্বাদের ডিম রান্না আমার রেডি। দেখো বন্ধুরা, একটা কুসুমও কিন্তু বের হয়ে যায় নাই, আর একবারে পুরাটা সেট হয়ে আসছে। খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব মজা হয়েছিল। যদি ভালো লাগে এভাবে রান্না করে দেখতে পারো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন থেকে বলছি। দেখো, আজকে আমি নিয়ে নিচ্ছি 4টা হাঁসের ডিম। এটা আমি আগে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর নিচ্ছি 4টা পোলট্রি মুরগির ডিম। এটা পরে দেব, কারণ হাঁসের ডিমে একটু ঝাল বেশি লাগে। আর নিয়ে নিচ্ছি 4টা আলু কেটে, আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করব। এটা কিন্তু পাতলা ঝোল করব, আর এভাবে পাতলা ঝোল কিন্তু অসাধারণ হয় বন্ধুরা খেতে। পোলট্রির ডিমগুলোও আমি নিয়ে নিয়েছি, এটা একটু পরে দেব, যেহেতু হাঁসের ডিমের ছোলা হইলো অনেকটা মোটা আর মুরগির ডিমের ছোলা হইলো পাতলা, তাই একসাথে দিব না। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, ডিমটা তাড়াতাড়ি ছোলা উঠে যাওয়ার জন্য, এবং সিদ্ধও হবে খুব তাড়াতাড়ি। ডিমটা তেলের উপর ভেজে নেব। তেল দিয়ে দিচ্ছি। এখানে 4টা হাঁসের ডিম এবং 4টা পোলট্রির ডিম আমি সুন্দর করে কেটে নিয়েছি মাঝখান থেকে। এখন আমার তেলটা গরম হয়ে গেছে, ডিমগুলো সব দিয়ে দিচ্ছি। সবগুলো ডিম আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ, সুন্দর একটা কালারের জন্য। এখন আমি আর একটা পাশ উল্টে দেবো। ডিমটা একটা পাশ ভাজা হয়ে গেছে। সুন্দর করে উল্টে একটা পাশ আমি ভেজে তারপরে তুলে নেব। আর ডিমটা ভাজা দিলে একটু ফোটে, একটু সাবধানে ভাজতে হয় দূরে থেকে। সব ডিমগুলো দেখো বন্ধুরা, আমি সুন্দর করে উল্টে নিয়েছি। কত সুন্দর দেখো কালারটা আসছে, একবারে সুন্দর, দেখতে দারুণ লাগছে না বন্ধুরা? ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেব সুন্দর করে। আলুটা এভাবে ফোকাস করে আমি বাদামি কালার করে ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। ডিম ও আলু এভাবে ভেজে রান্না করলে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়। আর এভাবে আমি সবসময় ভেজেই রান্না করি, খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে তেজপাতা ও দারচিনি দিয়ে দিচ্ছি। এখন গোটা জিরে দিয়ে দিচ্ছি। 2টো এলাচ দিয়ে দিচ্ছি। পুরোটা মশলা আমার দেওয়া শেষ। এখন একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। একটু কাঁচামরিচ বাটা ও পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। পেঁয়াজ ও কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি। কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি জল দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ খালি করে দিয়েছি মাঝখান থেকে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচটা। যেহেতু আমি বাটা মরিচ দিয়েছি, একটু কম পরিমাণে দেবো। যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। এখন একটু ভিনেগার গুঁড়া দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে সব মশলা কষিয়ে নেব। মশলাটা যত সুন্দর করে কষানো হবে, ডিমের স্বাদ কিন্তু তত বাড়বে। তেলটা কিন্তু সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। এটা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব। এভাবে আলু ভেজে তারপরে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব মজা হয়। আর একবারে সুন্দর করে আলুটা গলে যায়। পুরোটা দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে। এখন আমি গরম জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা আলুগুলো একবারে ফুটে উঠেছে। এখন আমি
ভেজে রাখা ডিমগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ডিমের কুসুমটা বের হয়ে যেতে পারে। বন্ধুরা, সম্পূর্ণ আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব, কারণ আমি তো বলছি ডিমটি একটু ঝোল ঝোল রান্না করবো। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, একটা ডিমেরও কিন্তু কুসুম বের হয় না, খুব সুন্দর সেট হয়ে আছে। আর এদিকে আমার রান্নাটা তো শেষের দিকে, কারণ এইভাবে আলু দিয়ে ডিম পাতলা ঝোল দুর্দান্ত হয় খেতে। আলুটা একবারে সিদ্ধ হয়ে গেছে। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীরের দিকে খেয়াল নেবে। সবাইকে নমস্কার।